এই ভিডিওর একদম লাস্টে আমি চকলেট খাবো। না না, এই চকলেট না, আমি আসল চকলেটের কথাই বলছি। বাট তার আগে আমরা কিছু কমেন্টস করবো। এবার ব্যাপারটা হলো যে ছোটবেলা থেকে আমার প্রশংসা কেউ কোনোদিন করেনি, করেছে শুধু অপমান। তাই ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে দিলাম, আমার প্রশংসা করো, যে সবচেয়ে বেশি ভালো প্রশংসা করবে সে পেয়ে যাবে 5000 পয়সা। টাকাটা বড় বিষয় না, আসলে ভালোবাসাটাই বড়। আমি একমাত্র তোমাদের থেকেই প্রশংসা শুনতে চাইছিলাম, কারণ আমি জানি আমার সাবস্ক্রাইবার্সরা, আমার ফলোয়ার্সরা আমাকে খুবই ভালোবাসে, তারা আমাকে খুবই সাপোর্ট করে। যেমন এই দেখো, একজন কমেন্টে লিখেছে ফাক ইউ। আপনাকে প্রশংসা করলে প্রশংসাকে অপমান করা হবে। আমার মনে হয় ইউটিউব তোমার পার্ট টাইম জব, তোমার মেন কাজ হলো গাঞ্জা বিক্রি করা। তোমার চেহারা দেখে আমার এটাই মনে হলো। ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো আমি ইউটিউবে এদের অত্যাচারে। দুনিয়ার যতগুলো আজাইরা মানুষ আছে তার মধ্যে আপনি 2 নাম্বার। হ্যাঁ, আর 1 নাম্বারে তুমি আছো। তোমাকে দেখতে কিছুটা আমার মতন লাগে। ভাই প্রশংসা করতে বলছি, অপমান করছিস কেন? জিহাদ তুই একটা গরু চোর। কই না তো, তোমার গার্লফ্রেন্ডকে এবার আমি কখন চুরি করলাম? এত জঘন্য দেখতে কেন তুমি? আমার মনে হয় যে তোমার আয়নার দিকে তাকিয়ে কমেন্ট করা বন্ধ করা উচিত। সঞ্জিতা নন্দী, তুমি ঠিক কুকুরের মতোই সুন্দর। মাঝে মাঝে কুকুরের মতো চিল্লাও, মাঝে মাঝে চুপ হয়ে যাও। থ্যাংক ইউ সঞ্জিতা, আমার বেশ কিউট লাগলো কমেন্টটা পড়ে। মেয়েরা অপমান করলে কত মিষ্টি লাগে, তাই না? তোমাকে দেখতে গাঞ্জাখোরের মতো লাগে। ও থ্যাংক গড যে তোমার মতো লাগে না। ভাই তুমি একজন সম্মানিত বগাস, যার প্রশংসা করলে মুখ নষ্ট হয়ে যায়। তোমার গার্লফ্রেন্ড তো কুত্তার মতো দেখতে হইলে তাদের সাথে তুলনা দেবে না, আর আমার একটু প্রশংসা করতে পারছো না সালা। ভিউজের জন্য আর কত কি করবে। ভিডিওতে পাশা দেখাও, তাহলে ভিউজ আসবে। ভাই আমি একটা ছেলে, আমার পাশা দেখার জন্য কেউ ইন্টারেস্টেড না। আমি পাশে দেখালে সবাই ইউটিউব আনইনস্টল করে দিবে। তুমি অনেক ভালো, আর তুমি অনেক কালো, মানে তোমার প্রোফাইল পিকটা অনেক কালো। ওহ ওয়াও, তোমার প্রোফাইল পিকের ভেতরে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, পুরাই অন্ধকার। ওগুলো ছাড়ো, আমার গার্লফ্রেন্ডের বার্থডে কালকে কি গিফট দেবো বলো? আচ্ছা এক কাজ করো, যেহেতু খুব কষ্টে ওকে পটাইছো, তো তুমি ওকে খুব দামি কোনো গিফট দিতে পারো। যেমন জিহাদ নামের একটা ইউটিউবার আছে, ওই জিহাদকে তুমি পার্সেল করে তোমার গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিতে পারো। এরা তো ভাই নিজেদের কষ্ট শেয়ার করা শুরু করে দিয়েছে। গার্লফ্রেন্ড জুটছে না, আমার কি করবো? তাহলে একটা বয়ফ্রেন্ডই বানায় নাও, এখন তো বাজারে সব চলে। জিহাদ ছেলেটা খুবই ভালো, কিন্তু রাস্তাতে কোনো সুন্দরী মেয়ে দেখলে তার অবস্থা ঠিক এমন হয়। হ্যাঁ, মাথা তো ঠিক থাকে না সুন্দরী মেয়ে দেখলে। যেমন কালকে তোমাকে দেখে মাথা ঘুরে পড়ে গেছিলাম, অনেক সুন্দরী ছিল তুমি। সরি, আপনি হলেন আমার দেখা সবচেয়ে বড় মিয়া খলিফার ফ্যান। এই না, আমি মোটেও মিয়া খলিফার ফ্যান না। আমি শুধু ওনার 10-15টা ভিডিও দেখছি, ওয়ালপেপারে ওনাকে রাখছি, প্রোফাইল পিকে ওনার ছবি, আর ঘুমানোর সময় তার ভিডিও দেখি। এবারে তার ফ্যান কিন্তু আমি একদমই না। ফালতু কথা বলবো না। তোমার প্রোফাইল পিক দেখতে পুরো বিড়ালের মতো লাগে। আমার তোকে দেখতে কেমন লাগে জানিস? তোর প্রোফাইল দেখতে লাগছে আরে ভাই, রোনালদোর পিক দিয়ে রাখছে, কিছু বলতে পারবো না। ঠিক আছে, মেনে নিলাম। বিড়াল তো দেখতে সুন্দর, তো প্রশংসাই করেছে হয়তো সে। তোমার মতো বাজে দেখতে মানুষ আমি এর আগে কোনোদিন দেখিনি। মানে কি ভাই, তুমি কি তোমার লাইফে কোনোদিন আয়না দেখো নাই? আমি খুবই নিষ্পাপ একটা ছেলে। হ্যাঁ, প্রোফাইলে জনি সিনসার পিক লাগায় তুমি নিজের নিষ্পাপ মারো। হ্যাঁ সালা চিটার। না ভাই, আমি এত গরিব না যে আপনার 5000 পয়সা নিব। না ভাই, আমি গরিবদের টাকা পয়সা দিও না, নইলে আপনাকেই সবার আগে দিতাম। আপনার প্রশংসা করবো কেন? করলে আল্লাহ তাআলার করবো। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। ওলিয়ারা আমার ভিডিও কবে থেকে এই যে ভাই আনা খানকে চিনে রাখো। এরকম ছেলেরাই ভাই মেয়েদের ইনবক্সে গিয়ে তোমাকে অনেক বিউটিফুল লাগছে মেসেজ পাঠায়, আর কমেন্ট বক্সে এসে ধর্মের বাণী শোনায়। ভাই আপনার নামও জিহাদ, আমার নামও জিহাদ, অর্ধেক প্রশংসা পাওয়ার অধিকার আমারও আছে। না দিলে আপনার নানি 2টা। আরে না ভাই, আমার নানার ক্যারেক্টার নিয়ে কথা বলো না। ঠিক আছে ভাই, আমি করে দিচ্ছি, আমি নিজে তোমার প্রশংসা করে দিচ্ছি। শোনো জিহাদ ভাই, তুমি কুত্তার মতো সুন্দর, শিয়ালের মতো বোকা, বিড়ালের মতো ঘুমাও, তুমি কাকের মতো ফর্সা। ভাই প্রশংসা তো করতে চাই, কিন্তু প্রশংসা পাওয়ার আপনার যোগ্যতা কি আছে? আমার খুবই হাসি পায় তখন যখন মানুষ আমার যোগ্যতা নিয়ে কথা বলে। আমার কি যোগ্যতা আছে দেখবা? ওয়েট, এই দেখো মেসি আর রোনালদো আমার পেছনে বসে আছে আমার সাথে সেলফি তোলার জন্য। এটাই হলো আমার যোগ্যতা। এই মেসি ভাই দাঁড়া, নাচছি তো। ওয়েট, হেটার্সরা বলবে এডিট মারাই যাচ্ছি। ওদের কথাই কান দিয়ে লাভ নাই, ওদের কানে আঙ্গুল দাও। তুমি মানুষের কম নিজের হোক আমারও বেশি, এটাই তোমার ট্যালেন্ট। না, সবসময় নিজের না তো, মাঝে মাঝে তোমার। তুমি তো সবসময় সবাইকে টাকা দাও, তাই না? হ্যাঁ, আমি খুবই মহান, আমি সবসময় সবাইকে টাকা দিই। ইভেন যত টাকা দেওয়ার কথা থাকে তার চেয়ে বেশিই দিই। যেমন গতকাল রাতেই তো তোমার প্রেমিকার সাথে 300 টাকার ডিল হয়েছিল, আমি 500 টাকা দিয়েছি। তো এভাবে আমি সবাইকে টাকা দিই। সরি, সিরিয়াসলি নিও না এই কথাটা। আসলে 500 না 600 দিয়েছিলাম, কারণ সুন্দরী ছিল অনেক। প্রশংসা আবার কেমনে করে জানো না? আচ্ছা তুমি একটা ছেলে, তুমি জানবা কেমনে? তোমাকে তো কেউ করেইনি কখনো। ছেলেদেরকে প্রশংসা করার মতো কেউ নাই পৃথিবীতে। তুমি অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, বিটিএসদের চেয়ে বেশি না, কিন্তু তারপরে হ্যান্ডসাম আছো। দেখো, এরকম কম্প্যারিজন করা বন্ধ করো। মানে কার সাথে কার তুলনা, এটা খুবই ডিসরেসপেক্টফুল আমার জন্য। বিকজ আই এম মোর হ্যান্ডসাম দেন বিটিএস। বিটিএস এর মেম্বাররা না আগে রোজ সন্ধ্যাবেলায় আমার কাছে ক্লাস করতো যে কিভাবে হ্যান্ডসাম হওয়া যায় এই বিষয়ে। চলো আজ গোপন তথ্য ফাঁস করে দিই। ওরা আমার থেকে টিপস নিয়ে তো হ্যান্ডসাম হয়েছে, ঠিক আছে?
জোকস মারছি জোক। ভাই বিটিএস আর্মিরা সার্কাজম বুঝে না তো, জোকস মারার পরে আবার এক্সপ্লেন করা লাগে যে এই লাইনটা সার্কাজম ছিল, সিরিয়াস হয়ে যাবে না। বাজার খুব খারাপ ভাই, এভাবে যদি প্রতিটা লাইনে লাইনে এক্সপ্লেন করা লাগে তাহলে চাপ হয়ে যাবে অনেক। প্রশংসাও করবো না, টাকাও নিব না, টাকা তুমি চাইলেও তোমাকে দেবো না, কারণ আমি শুধুমাত্র বড় লোকদের টাকা দিই। এই চুপ, ইটস মাই টার্ন। আই লাভ ইউ জিহাদ। Oh my God, আজ রাতে আর ঘুমাতে পারবো না আমি। থ্যাংক ইউ। আমি প্রশংসা নই, প্রশংসা নামের মেয়েকে ও মাই গড, এই নামের যে মেয়েও হয় আমি জানতামই না। কিন্তু যাই হোক ভাই, এগুলা ঠিক না, মানে তুমি একা কেন আমাকেও ডাক। যে ফানি ফানি কমেন্ট আসছে, আমি তো হাসতে হাসতে মরে যাব। এই না না, তুমি এত তাড়াতাড়ি মরবে না, কারণ আমি শুনেছি খারাপ মানুষরা অনেক দিন বাঁচে। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। কি নাম? তানিশা। তো আজকের ভিডিও উইনার হলো তানিশা। মানে আমাকে কেউ কখনো এভাবে নাইস এন্ড অ্যাট্রাকটিভ বলেনি। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। থ্যাংক ইউ তানিশা। তো তানিশা, তুমি জিতে নিলে 5,000 পয়সা, মানে 50 টাকা আর কি। আমি আসলে ছোটবেলা থেকে খুবই মহান একজন মানুষ, তাই নিজের টাকা ভাগাভাগি করতে পছন্দ করতাম। এখনো আমি খুবই মহান, যে কারণে আমি ইউটিউব থেকে মাত্র 50,000 টাকা কামাইলেও সেখান থেকে 50 টাকা তোমাদের মাঝে বিলিয়ে দিচ্ছি। তো তোমরা একটু কমেন্টে লিখে দিও যে জিহাদ ভাইয়া তোমার মতো মানুষ হয় না, তুমি খুব মহান, তোমার মনটা অনেক ভালো, এগুলো একটু লিখে দিও, পড়তে ভালো লাগে। তো গাইস চলো এখন আমরা চকলেট খাবো। এবার ব্যাপারটা হলো যে আমি বেশি কিছু জানি না, যতটুকু জানি মিস চকলেট একসাথে 2টা বয়ফ্রেন্ডের কাছে কোট খাইছে, এটাই হলো মূল কাহিনী। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। তো এটা নিয়ে তারা কি বলছে সেটাই আমরা শুনবো। ভাই মিস চকলেটের কি দাড়ি মোচ গজাইছে না? এগুলো দেখা ঠিক না। ফার্স্ট অফ অল, তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে। হ্যাঁ, তুমি যে কত সত্যি বলো সেটা সবাই জানে। তুমি যে এতদিন কি পরিমাণ টুপি পরাইছো আমাদের, আমার ক্রাশও আমার এত টুপি পরাই নাই। স্বপ্নিল, জিহাদ আর জায়েদ, এই 3জন ছেলে, আর এদের নামে জিডি করা হবে, এটাও ক্লিয়ার। হ্যাঁ এদের নামে জিডি করা হবে, রায়হান সহ এই 4টার নামে জিডি করা হবে। যেহেতু হেই! ওই দিন জিহাদ, স্বপ্নিল, জিহাদ আর জায়েদ, এই 4টার নামে জিডি করা হবে। আমার নামে থানায় জিডি করবে? হ্যাঁ করো, আমিও দেখে নিব। হেই গাইস, খুব তাড়াতাড়ি আমার হাইকোর্টের ভ্লগ আসছে, উইনিং কেস এগেইনস্ট মিস চকলেট। করো আমার নামে মামলা, কন্টেন্ট পেয়ে যাবো আমি আরো 4টা। আচ্ছা, মিস চকলেটের সাথে এই ছেলেটার আগে রিলেশন ছিল, এখন নাই, ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ হয়েছে সেটাই আমরা এখন শুনবো। নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। ওহ ওয়াও, মানে ওর বয়ফ্রেন্ড বিল দেয় নাই দেখে ব্রেকআপ করে দিছে। নাইস। আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম, তো ওইগুলোর সবকিছুর বিল আমি পে করছি। আরে এইভাবে তো ভাই, একটা ছেলে একটা মেয়ের তোমার বার্থডে পার্টিতে গেছে, এখানে বিল তো তোমাকে দিতে হবে। মানে বার্থডে উদযাপন হচ্ছে তোমার, হোটেল বিল তুমি দিবে না? এটা কেমন কথা? ওইগুলোর সবকিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি না, রিলেশনে এটা ঠিকই আছে আপু, মানে তুমি একদম ঠিক কাজ করছো। মানে ও যেহেতু তোমার হোটেল রেস্টুরেন্টের বিল দিতে পারে না, তার মানে ওর টাকা পয়সা একটু কম আছে। আর টাকা পয়সা কম আছে মানে তো সে গরিব, আর গরিব মানুষদের সাথে কে রিলেশনে যায়? এই তুই গরিব, গোবর গন্ধ আসছে, চল দূরে গিয়ে মর। তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথে রিলেশন করছি, মর্মর সাথে রিলেশন করছি। বাট এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না। হ্যাঁ ভাই, বলছে নাকি এই মেয়েগুলা? ভাই মিস চকলেটের মতন এমন অনেক মেয়ে আছে যারা টানা 2 বছর মতন রিলেশন করার পরে বলবে যে আরে আমি তো এতদিন মজা করছিলাম, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেছো। দেখো, ছেলেদের মন হলো গিয়ে মোমবাতির মতন, হালকা হট মেয়েকে গেছে বলে গলে যায়। আর তুমি ওর সাথে লাস্ট 1 বছর ধরে চিপকা চিপকি করছো, অত তোমাকে গার্লফ্রেন্ড ভেবে নিবেই। ভাই এতদিন ধরে ওর সাথে চিপকা চিপকি করার পরে বলছে ওর সাথে নাকি ওর কিছুই ছিল না। প্যার नहीं तो क्या है ये? प्यार नहीं तो क्या है ये, प्यार नहीं तो क्या है ये, प्यार नहीं तो क्या। এবার টিকটকার মিস চকলেটের কিছু গোপন ভিডিও ফাঁস করলো রায়হান। এখানেই শেষ নয়, রায়হানেরও কিছু গোপন ভিডিও প্রকাশ করেছে টিকটকার মিস চকলেট। তোমরা ভাই ওদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পর ওরা এখন একে অপরের গোপন ভিডিওগুলো ফাঁস করে দিচ্ছে। চুতিয়া। এক
লাইভ ভিডিওতে এসে অপূর্বাকে নিয়ে বিভিন্ন কথা ফাঁস করে রায়হান। এক পর্যায়ে প্রমাণ দেওয়ার জন্য টিকটকার মিস চকলেটের কিছু গোপন ভিডিও ও কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে। আরে ভাই না, দেখতে চাই না এগুলো। মানে আমি দেখতে চাই, কিন্তু আমার ভিডিওতে অন্যের পার্সোনাল ভিডিওগুলো দেখাতে যাচ্ছে না। অপূর্বা লাইভে আসেন এবং নিজেকে ক্যারেক্টারলেস দাবি করেন। মিস চকলেট হলো, আমি হলো ক্যারেক্টারলেস, ঠিক আছে? হ্যাঁ আপু ঠিক আছে, মানে তোমার কোনো কথা বিশ্বাস না করলে আমরা এই কথাটা বিশ্বাস করলাম। দুইটি মেয়ের সঙ্গে অশালীনভাবে নাচ করতেও দেখা গিয়েছে রায়হানকে। ভাই কি কম্বিনেশন দেখছো, একটা চরিত্রহীনের সাথে আরেকটা চরিত্রহীন, আল্লাহ কেমনে কেমনে মিলাই দেই। তো ভিউয়ার্স, এই দুইজনকে নিয়ে আপনার মন্তব্য কি? কে ভালো আর কে খারাপ? ভাই এটা নিয়েও কি মানুষ ভাবে যে কে ভালো কে খারাপ? আরে ভাই সিম্পল, দুইজনই বকাছো। তারও ভাই ভালো লাগছে না আমার এগুলো দেখতে। আমার আসলে তখনই ভালো লাগবে যখন তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করো ভাই। ওয়েট, ডার্ক চকলেটের জন্য এত কিছু? আমি ভাবছিলাম পিঙ্ক হবে, তাই লাফাচ্ছে সবাই। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল।